100 টাকার নোটে থাকা এই মসজিদটাই কিন্তু আমার পিছনের মসজিদটা। এই মসজিদটার বিশেষত্ব হচ্ছে এই মসজিদের রং। প্রথমে আমরা এসেছি ঢাকার সর্বপ্রথম নির্মিত মসজিদ, যেটার নাম আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি পুরান ঢাকার বেশ কিছু প্রাচীন এবং ইউনিক কিছু মসজিদ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। চলুন ভিডিও শুরু করা যাক। প্রথমে আমরা এসেছি ঢাকার সর্বপ্রথম নির্মিত মসজিদ, যেটার নাম বিনোদ বিবি জামে মসজিদ। চলুন ভিতরে যাওয়া যাক। এটি কিন্তু 600 বছরের পুরনো একটি মসজিদ, যেটি 1456 কিংবা 56 খ্রিস্টাব্দের মধ্যে নির্মাণ হয়েছিল এবং এটা এখন পর্যন্ত 3বার সংস্কার হয়েছে। আমার পিছনে যে গম্বুজগুলো দেখছেন, এগুলো হচ্ছে সেই সময়ের স্থাপনার যে গম্বুজগুলো ছিল সেটা। একটার মধ্যে প্রথম সংস্কারের সময়টা লেখা আছে এবং অন্যটার মধ্যে দ্বিতীয় সংস্কারের। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে প্রথম সংস্কারের মধ্যে হিজরি সন দেয়া আছে এবং দ্বিতীয় সংস্কারের মধ্যে বাংলা সনটা। পুরাতন মসজিদের কাঠামো ঠিক রেখে কিন্তু এখানে 6 তলা বিশিষ্ট আরেকটি ভবন নির্মাণ করা হয়েছে, যেখানে মসজিদের মুসল্লিরা নামাজ পড়ে থাকে। এখন এই মসজিদটির সর্বশেষ সংস্করণ হয়েছে 2005 সালে। খুবই ঐতিহাসিক একটি মসজিদ। চলুন এবার পরবর্তী মসজিদে যাওয়া যাক। আমার পিছনে এই মসজিদটির নাম ধনু ব্যাপারী হলুদ মসজিদ। এই মসজিদটার বিশেষত্ব হচ্ছে এই মসজিদের রং। আর ধনু ব্যাপারী নামে একজন জমিদার কিংবা ব্যবসায়ী হচ্ছে এই মসজিদটা নির্মাণ করেছেন। আর এই মসজিদটি নির্মাণ হয়েছে 1850 সালে। তার মানে এটা প্রায় 200 বছরের প্রাচীন একটা মসজিদ। মসজিদটা বাইরে থেকে সম্পূর্ণ হলুদ হলেও ভিতরে কিন্তু বেশ সাদাসিধে। এই মসজিদের মধ্যে বেশ কিছু রং ইউজ করা হয়েছে, যেগুলো সাধারণত যে মসজিদগুলোতে থাকে সেটাই। 100 টাকার নোটে থাকা এই মসজিদটাই কিন্তু আমার পিছনের মসজিদটা। মসজিদটার নাম তারা মসজিদ। আপনারা সকলে অবশ্যই জানবেন এই মসজিদটার নাম। অবশ্য প্যান্ডেলের কারণে মসজিদটা বাইরে থেকে বোঝা যাচ্ছে না। চলুন ভিতরে ঢুকে দেখাই আপনাদের। ভাই, এই তারা মসজিদটা কখন নির্মাণ হয়েছে? এটা মেইনলি হচ্ছে 1800 শতকের শুরুতে নির্মাণ করা হয়েছিল। মির্জা গোলাম পীর নামে একজন ব্যক্তি এটা নির্মাণ করেন। তারপর 1926 সালের দিকে মির্জা আলীজান ব্যাপারী এটা সংস্কার করেন এবং সর্বশেষ 1986 দিকে সম্ভবত এটা 3 গম্বুজ থেকে 5 গম্বুজ পর্যন্ত করা হয়। না না, আপনি কতদিন ধরে এই মসজিদের খেদমতে আছেন? এখানে আছে আমি আজকে 23 বছর হইতেছে। আপনি দেখছেন আপনার 100 টাকার যে নোটগুলো আমরা বাংলাদেশে সবাই ব্যবহার করি, হ্যাঁ। এখানে তো এই মসজিদের ছবি, তারা মসজিদ, যে মসজিদের খেদমতে আপনি আছেন। কেমন লাগে আপনার ব্যাপারটা? অনেক সুন্দর লাগে। আপনি কোথাও গেলে বলেন না যে আপনার 100 টাকার নোটে যে ছবিটা আছে এই মসজিদেই আমি থাকি, কই তো বলেন না? হ্যাঁ, আচ্ছা। বলি না একটা তারা মসজিদ তো উঠাই না না, হ্যাঁ হ্যাঁ, ভালো দেখা যায়। এইটাই সবচেয়ে সুন্দর দেখা যায়। এটাই সবচেয়ে সুন্দর দেখা যায়। হ্যাঁ, এটা আর এই মসজিদের মধ্যে আমি শুনলাম যে বিভিন্ন বিদেশি লোকজনও আসে হ্যাঁ, আছে দেখতে। তো বিদ্যাসীন লোক আজকেও আছে। তারপরে আসরের সময় আহে, মাগরিবের সময় আহে, সকালে 8টার সময় আহে, আবার ভোর সকালে আহে, 10টার সময় আহে। মানে প্রতিদিন এখানে প্রতিদিনই বিদেশি আহে। পর্যটক আসে হ্যাঁ, মসজিদটা দেখতে। বিদ্যাসীরা দেখতে আহে। এরা কি দান সৎকার কিছু করে এখানে মসজিদে? হ্যাঁ, করে তো। আচ্ছা আচ্ছা। খাদাম করেও কিছু দেওয়া যায় পাইলে, নাহলে দান বাস করে দেবো। আমি দেখলাম এই মসজিদের নকশাগুলোতে সবচেয়ে বেশি পরিমাণে বৈচিত্র্য আছে। এখানে বিভিন্ন ধরনের কারুকাজ করা হয়েছে নকশাগুলোতে, যেগুলো বিশেষ করে বিদেশি পর্যটকদেরকে আকর্ষিত করে এবং এগুলো দেখার জন্য কিন্তু নিয়মিত এখানে বিদেশি পর্যটকরা ভিড় জমায়। এখন আমি এসেছি পুরান ঢাকার ঐতিহাসিক চকবাজার শাহী জামে মসজিদে। 1676 খ্রিস্টাব্দে মুঘল সুবেদার শাহিদ থাকা এই মসজিদটি নির্মাণ করেছিলেন। আর তারপর থেকে এই মসজিদটি একটি ঐতিহ্যবাহী এবং ঐতিহাসিক একটি মসজিদ হিসেবে দাঁড়িয়ে আছে। আচ্ছা, তাহলে এটা বেশ সম্প্রসারণ করা হয়েছে, অনেক বড় ছিল না আগে। তাহলে এই জায়গার মধ্যে আগে ইমাম নামাজ পড়াতো? এই জায়গার মধ্যে মন্দির ইমাম সব যে ফ্যানটা আছে না, এখানে ইমাম সব নামাজ পড়ে। এখন মসজিদ সম্প্রসারণ করা হয়েছে, সামনে মেরাত নিয়ে যাওয়া হয়েছে। আচ্ছা, এটা কখন করা হয়েছে? এটা 10-12 বছর 10-12 বছর 10-12 বছর বা 15 বছর হইব আর কি। এই মসজিদটা নির্মাণে মানে নতুন করে যে নির্মাণ হয়েছে, কেমন খরচ হয়েছে ধারণা আছে? অনেক, এটা মনে করো 20 কোটি টাকা বাজেট হয়েছিল। ওখানে জিনিসপত্রের দাম কম ছিল, হ্যাঁ হ্যাঁ। এখন এর থেকে 4 গুণ বেশি খরচ হইব। পুরান ঢাকার এরকম হিজিবিজি জায়গার মধ্যে এত বড় যে মসজিদ হতে পারে সেটা আমার মোটেও ধারণা ছিল না, যতক্ষণ পর্যন্ত আমি এই চকবাজার শাহী মসজিদে এসেছি। খুবই বিশাল এবং খুবই আকর্ষণীয়ভাবে এই মসজিদটির কাজ করা হয়েছে। পুরান ঢাকায় হাঁটতে হাঁটতে আমি কিছু আমার সাবস্ক্রাইবারও পেয়ে গেছি। অবশ্য ওনারা একটু ওল্ড জেনারেশনের লোক। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা কি আমার ভিডিও দেখছেন নাকি? জি দেখছি। হ্যাঁ দেখেছি অনেক ধন্যবাদ। তাহলে একটু বলেন যে আমাকে সাবস্ক্রাইব করতে। হ্যাঁ করে দিয়েছি সাবস্ক্রাইব। আমাদের এই ভাইয়ের যে উপস্থাপন এবং তথ্য উপাত্ত খুব ভালোভাবে উনি উপস্থাপন করেন। আপনারা দয়া করে উনার ভিডিওগুলো সাবস্ক্রাইব করবেন এবং ফলো দিবেন। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। সর্বশেষ আমরা যে মসজিদটা এসেছি এটি হলো লালবাগ কেল্লা মসজিদ।
1678 সালে শাহজাদা আজম এই মসজিদটি নির্মাণ করেছিলেন। তার মানে 3 গম্বুজ বিশিষ্ট এই মসজিদটি প্রায় 300 বছরেরও বেশি প্রাচীন। ভাই পুরান ঢাকায় এত প্রাচীন প্রাচীন মসজিদ থাকার কারণ কি? কারণ হচ্ছে 1338 থেকে শুরু করে ঢাকাতে দুইটা বংশ হচ্ছে শাসন করেছে আর কি। 1338 থেকে শুরু করে 1757 সাল পর্যন্ত। একটা হচ্ছে সুলতানি আমল, একটা হচ্ছে মুঘল আমল। যেহেতু দুইটা বংশই মুসলিম বংশ ছিল এবং তারা অনেকগুলো মসজিদ প্রতিষ্ঠা করেছে, এগুলো আমরা উত্তরসূরি হিসেবে তাদের থেকে পেয়েছি। তার মানে হচ্ছে এই ঢাকার বুকে মুসলিম শাসনের যেই নিদর্শনগুলো, সেই নিদর্শন হিসেবেই আমরা এই প্রাচীন মসজিদগুলো দেখতেছি পুরান ঢাকায়। হ্যাঁ। পুরান ঢাকার প্রাচীন এবং ইউনিক বেশ কিছু মসজিদ নিয়ে এই ছিল আমার ব্লগটা। পুরান ঢাকার যদি আর কোনো মসজিদ থেকে থাকে যেগুলো বেশ ঐতিহ্যবাহী, সেগুলো কমেন্টে জানাতে পারেন। নেক্সট মসজিদ নিয়ে কীরকম ভিডিও চান সেটাও কমেন্টে জানাতে পারেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অশেষ ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।